ভোলার বাড়ি থেকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভোলার যেই চকবাজার যেই ব্যবসায়িক যেই মার্কেটটি রয়েছে সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা দেখছি যে যে স্থানীয় এবং যে ফায়ার সার্ভিস টিম কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ করছে। এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুরোই কিন্তু ছাই হয়ে যাওয়ার মতো ঘটনা আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের সহযোগিতা আগুন কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু যেই ব্যবসায়িক যে তাই কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনারা প্রাথমিকভাবে তথ্য পেয়েছে এবং যেই উপরে যেই মালামাল রয়েছে সেটি কিন্তু নামানোর জন্য তিনি চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছেন এবং স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন। আমরা দেখছি যে উপরে যেই নীল শাড়ি যে বিতানটি রয়েছে সেই নীল শাড়ি বিতানটির উপরতলা রয়েছে সেখান থেকে কিন্তু অগ্নির যে কাণ্ড সেটির আগুনের যে লেলিন শিখা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলে বলা চলে ভোলার যেই প্রাণকাণ্ড, ভোলার যেই ব্যবসায়িক যেই কেন্দ্রবিন্দু যেই চকবাজার সেখানে কিন্তু কিছুক্ষণ আগে এই যেই নিউ শাড়ি যে বিতানটি রয়েছে তার দোতলা অর্থাৎ নিউ লোকাল বস্ত্রালয় সহ যেই পার্শ্ববর্তী যে দুটি দোকান রয়েছে সেই দোকানটিতে কিন্তু আগুন জ্বলছে এবং কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের টিম কিন্তু কাজ করছে, কিছু করে মই নিয়ে এসেছে ও উপরে উঠে আগুন নিয়ন্ত্রণ আনানোর চেষ্টা করবেন তারা। দাদা লন আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে কিন্তু তৎপরতা রয়েছে এবং ফায়ার সার্ভিস কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছে যে আগুন যেন নিয়ন্ত্রণে আসে। তারা কিন্তু দেখেছি মই লাগিয়েছেন, উঠে পানি দেওয়ার চেষ্টা করবেন এবং আগুন যেন শীঘ্রই নিয়ন্ত্রণে সেই বিষয়টি তারা তৎপরতা চালাচ্ছেন। আগুনের যে লেলিন শিখা সেটি কিন্তু আমরা স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি যে যতই পানি দেওয়া হচ্ছে আগুন কেন কোনো মতেই নিয়ন্ত্রণে আসছে না। তারা ফায়ার সার্ভিসের যে ইউনিট এসেছে তারা কিন্তু পর্যাপ্ত চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলার বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু মানুষকে দূরত্বে সরে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। সব মিলিয়ে এই ভোলার যেই চকবাজার যেই মার্কেটটি রয়েছে সেখানে কিন্তু এখন ভোলার যে ব্যবসায়িকরা তারা কিন্তু জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই নিউ শাড়ি বিতান এবং যেই লোকনাথ যে বস্ত্র বিদ্যালয়টি রয়েছে এবং বামনী কলতেষ্ট সহ এই আশেপাশে যে দোকানটি রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকিতে রয়েছে, কারণ মূলত যেই নিউ শাড়ি বিতানটি রয়েছে সেটির দোতলায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পার্শ্ববর্তীতে বেশ কিছু দোকান রয়েছে, সেই ব্যবসা বাণিজ্য যে প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছে। সেই আশঙ্কায় ফায়ার সার্ভিস কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের এবং আমরা দেখতে পাচ্ছি ছাদে একজন লোক রয়েছে, উনিও কিন্তু খুব ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমরা ধারণা করছি। উনি একটি স্বপ্ন এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানোর জন্য কিন্তু ব্যবসায়িক নিজের জীবনকে এবং নিজের কষ্ট এবং পানির মধ্যে ভিজে কিন্তু এই ফায়ার সার্ভিস সঙ্গে তিনি সহযোগিতা করছেন।